আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় আল্লাহ কিভাবে বান্দার দোয়া কবুলের জন্য প্রস্তুতি নেন আর বান্দা কিভাবে তা অনুভব করতে পারে। দোয়া হলো বান্দার হাতে থাকা সর্বশ্রেষ্ঠ অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান, প্রতিটি অশ্রুর সান্ত্বনা, প্রতিটি বেদনার মুক্তি লুকিয়ে আছে দোয়ার মধ্যে। কিন্তু আমরা প্রায়শই একটি প্রশ্নে থেমে যাই, আল্লাহ কি সত্যি আমার দোয়া শুনেছেন? আল্লাহ কি আমার জন্য কিছু প্রস্তুত করছেন? আমি কি কোনো লক্ষণ বুঝতে পারবো যে আমার দোয়া কবুলের পথে আছে? এই ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমরা জানব দোয়ার মাহাত্ম্য ও আল্লাহর প্রতিশ্রুতি। বান্দার ধৈর্য পরীক্ষা, দোয়া কবুলের প্রাথমিক আলামত। দোয়ার মাহাত্ম্য ও আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতে আল্লাহ সরাসরি প্রতিশ্রুতি দিচ্ছেন যে বান্দা দোয়া করলে তিনি অবশ্যই তার উত্তর দেবেন। কিন্তু এখানে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আল্লাহর উত্তর মানেই তাৎক্ষণিকভাবে হাতে পাওয়া নয়। কখনো তিনি দোয়ার প্রতিদান দেন সঙ্গে সঙ্গে, আবার কখনো বিলম্বিত করেন। কখনো দোয়া কবুল না করে বদলে দেন তার চেয়েও উত্তম কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন তার দোয়া কবুল হয়, হয়তো তা দ্রুতই তাকে দেওয়া হয়, হয়তো আখিরাতের জন্য সঞ্চিত হয়, নয়তো তার কোনো বিপদ দূর করে দেওয়া হয়। মুসনাদ আহমদ। অর্থাৎ আল্লাহ কখনো দুনিয়াতেই দেন, কখনো আখিরাতের জন্য জমা রাখেন। আর এর প্রতিটি অবস্থারই আলাদা আলাদা লক্ষণ আছে, যা একজন ঈমানদার বান্দা তার জীবনে টের পেতে পারে। বান্দার ধৈর্য পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুলের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো ধৈর্য। কখনো আমরা ভাবি, আমি কত দিন ধরে দোয়া করছি, তবুও আল্লাহ কবুল করছেন না কেন? কিন্তু প্রকৃত সত্য হলো, আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা কতটা ধৈর্যশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী ও মুসলিম। এখানে স্পষ্ট বোঝা যায়, যে ব্যক্তি হতাশ হয় না সে আসলে আল্লাহর কবুলের খুব কাছাকাছি চলে আসে। কারণ হতাশা মানেই অবিশ্বাস, আর বিশ্বাস মানে হলো আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা। দোয়া কবুলের প্রাথমিক আলামত। এখন আমরা প্রবেশ করব আমাদের মূল আলোচনায়। আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন, এর প্রাথমিক কিছু লক্ষণ কি? হৃদয়ে প্রশান্তি নেমে আসা। যখন কোনো বান্দা চোখের পানি ফেলে দোয়া করে, হঠাৎ তার বুকের ভেতর থেকে একটা ভারী চাপ সরে যায়। সে অনুভব করে, আমার দোয়া আল্লাহ শুনেছেন, তিনি আছেন, আমি একা নই। এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সান্ত্বনার বার্তা, যেন বান্দা বুঝে নেয়, তুমি হতাশ হয়েও না, তোমার দোয়া কবুলের দ্বার এখনই খুলে যাচ্ছে। ইবনে আল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, যখন দোয়ার পর হৃদয়ে প্রশান্তি আসে, সেটাই আল্লাহর কবুলের প্রথম ইশারা। বারবার সেই দোয়া মনে আসা। আরেকটি লক্ষণ হলো, আপনি বারবার একই দোয়া মনে মনে করতে থাকবেন, যেন আল্লাহ নিজেই আপনার অন্তরে তা স্থাপন করছেন। এটি আসলে এক ধরনের আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত, তুমি এই দোয়াটা চালিয়ে যাও, আমি তোমাকে এর ফলাফল দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো কল্যাণ চান তখন তাকে দোয়া করার তৌফিক দেন। তিরমিজি। অর্থাৎ আপনি যদি দেখেন আপনার অন্তরে একটি বিশেষ দোয়া আঁকড়ে ধরেছে, তাহলে বুঝবেন আল্লাহ কবুলের দিকে আপনাকে নিয়ে যাচ্ছেন। দোয়া কবুলের মাঝপথের আলামত। এক পরীক্ষার শুরু হওয়া। ভাই বোনেরা, প্রথম আলামত হলো আপনার জীবনে হঠাৎ কিছু পরীক্ষা বা বিপদ শুরু হবে। আমরা অনেক সময় ভাবি বিপদ মানেই আল্লাহর অপ্রসন্নতা, কিন্তু না, কখনো কখনো বিপদই হলো দোয়া কবুলের প্রক্রিয়ার অংশ। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের অভাব দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা।
দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দাকে সামান্য কষ্ট দেন, যেন সে দোয়ার সাথে আরও শক্তভাবে লেগে থাকে। 2. গুনাহ থেকে দূরে রাখার পরিবেশ সৃষ্টি হওয়া। আরেকটি আলামত হলো আল্লাহ বান্দাকে ধীরে ধীরে গুনাহ থেকে সরিয়ে আনেন। হয়তো আগে আপনার আশপাশে খারাপ বন্ধু ছিল, হঠাৎ তারা দূরে চলে গেল। হয়তো এমন জায়গায় যেতেন যেখানে গুনাহ হতো, এখন সেখানে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের প্রস্তুতি। কারণ গুনাহ যতক্ষণ থাকে দোয়া কবুলের দরজা ভারী হয়ে যায়। যখন গুনাহ দূর হয় তখন সেই দরজা হালকা হয় আর দোয়া সহজে আসমানে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধূলি ধূসরিত চুল এলোমেলো অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর সে হারাম দ্বারা লালিত পালিত, তখন কিভাবে তার দোয়া কবুল হবে? মুসলিম। অতএব যখন আল্লাহ আপনাকে হারাম থেকে দূরে সরাচ্ছেন, বুঝবেন আল্লাহ আসলে আপনার দোয়া কবুলের পথ পরিষ্কার করছেন। বান্দার ঈমানের পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল হওয়ার আরেকটি মাঝপথের লক্ষণ হলো ঈমানের পরীক্ষা। হয়তো আপনি বহুদিন ধরে দোয়া করছেন, কিন্তু এখনও ফলাফল দেখতে পাচ্ছেন না। এই সময় আপনার অন্তরে দুটি অবস্থা জন্ম নেয়। এক, হয় আপনি আল্লাহর ওপর আরও ভরসা করবেন, নয়তো হতাশ হয়ে দোয়া ছেড়ে দেবেন। যে প্রথমটি বেছে নেয় সে আসলে আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ হয়তো তার সাথে সাথে দেন না, কিন্তু যতক্ষণ সে দোয়া করতে থাকে আল্লাহ তাকে পছন্দ করে। তিরমিজি। এখানেই লুকিয়ে আছে দোয়া কবুলের মাঝপথের রহস্য। আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো অবহেলা করেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা সবাই জানি। তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে আগুন নেভাতে পারতেন, কিন্তু আল্লাহ চাইলেন বান্দার ধৈর্য পরীক্ষা করতে। যখন তিনি পূর্ণ বিশ্বাসে আল্লাহর দিকে মুখ ফেরালেন, তখনই আল্লাহ আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। সূরা আম্বিয়া। এখানে শিক্ষা হলো, দোয়া কবুল হওয়ার আগে বান্দাকে পরীক্ষার আগুনে ফেলা হয়, কিন্তু যে ধৈর্য ধরে তার জন্য আগুনও হয়ে যায় শান্তি। অন্তরে তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। আপনি যখন দোয়া করেন তখন একসময় বুঝবেন, আমি চেষ্টা করেছি, এখন শুধু আল্লাহর উপর ভরসা। এটি তাওয়াক্কুল। এমন অবস্থা আসলে দোয়া কবুলের শক্তিশালী আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলা ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে। তিরমিজি। তাওয়াক্কুল আসলে সেই অবস্থান যেখানে বান্দা আর দুনিয়ার উপর নির্ভর করে না, শুধু আল্লাহর উপর নির্ভর করে। 4. নেক আমল করার আগ্রহ বেড়ে যাওয়া। আরেকটি মাঝপথের লক্ষণ হলো, হঠাৎ আপনার ভেতরে নেক আমল করার ইচ্ছা বেড়ে যাবে। হয়তো আগে আপনি অলস ছিলেন, কিন্তু এখন নিয়মিত নামাজ পড়ছেন। হয়তো আগে কুরআন পড়তেন না, এখন পড়তে শুরু করেছেন। এটি আসলে আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের প্রস্তুতি, কারণ নেক আমল হলো দোয়ার সঙ্গী।